হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমেই আমরা শ্বশুরমশাই থেকে বিদায় নিয়ে নিব এবং সে আমাদেরকে হাসি মুখে বিদায় দিয়ে দিল। তারপর আমরা ঘর থেকে বের হয়ে গেলাম। আজ আমাদের একটি বিশেষ দিন, আজ আমাদের বিবাহবার্ষিকী। আমাদের এই দিনটা আরও সুন্দর করে তুলতে আমরা বের হয়েছি একটু ঘুরতে। এই কয়েক বছরে আমরা কত সুন্দর স্মৃতি তৈরি করেছি। হাসি, আনন্দ আর একসঙ্গে কাটানোর সময়গুলো আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে। আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব আর অনেক মজা করব আর আপনাদের সাথে আমাদের ভালো মুহূর্তগুলো শেয়ার করব। প্রথমেই সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় ঘুরতে যেতে চাই। আমি বেশি জার্নি করতে পারি না, তাই আমি প্রেফার করি সবসময় কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। কাছাকাছির ভিতরে আমাদের খিলগাঁও তালতলা এরিয়া আছে, এখানে অনেক রেস্তোরাঁ আছে এবং ঘোরার জায়গা আছে, অনেক বড় এরিয়া। তো প্রথমে আমরা চলে আসলাম বিএফসিতে। বিএফসিতে এর আগেও আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের খাওয়া দাওয়ার মুহূর্ত শেয়ার করি। সবসময় মতোই তাদের অ্যাম্বিয়েন্সটা সবসময় সিম্পল এবং সাদামাটা থাকে। এটা হচ্ছে তাদের মেনু কার্ড এবং এখান থেকে আমাদের পছন্দের আইটেমগুলো অর্ডার দিব। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি মজার মজার খাবারের জন্য। আপনারা যদি এখানে আসেন অবশ্যই হাতে একটু টাইম নিয়ে আসবেন, কারণ এখানে আপনাকে গরম গরম খাবার সার্ভ করা হবে, তাই একটু অপেক্ষা করতে হবে। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো, আমাদের মজার মজার খাবার চলে আসলো। আমরা অর্ডার দিয়েছি বার্গার, চিকেন ফ্রাই, চিকেন উইংস, ফ্রাইড রাইস আর বোনলেস চিকেন। এখান থেকে আমার ফেভারিট মেনু হচ্ছে বোনলেস চিকেন, ফ্রাইড রাইস আর বার্গার। এই তিনটা আইটেম আমি বিএফসিতে গেলে সবসময় অর্ডার করে থাকি এবং আমার কাছে কখনোই এই তিনটা খাবার খেতে বিরক্ত লাগে না বা অরুচি আসে না, কারণ এই তিনটা খাবার আমার সবসময় মোস্ট ফেভারিট আইটেমের ভিতরে থাকবে। এবং তার পছন্দ হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন উইংস। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছে তারা তো অবশ্যই জেনে থাকবে আমার হাজব্যান্ডের চিকেন ফ্রাই কতটা ফেভারিট। সে বিএফসিতে আসলেই সবসময় চিকেন ফ্রাইটা আগে অর্ডার দিবে। এখানের খাবার সত্যিই দারুণ। আমরা দুজন অনেক উপভোগ করছি খাবারগুলোকে। আমাদেরকে গরম গরম এবং টাটকা ফ্রেশ খাবার সার্ভ করা হয়েছে। তারপর চলে আসলো ওয়ান অফ দ্য বেস্ট বার্গার। আমার কাছে সবচেয়ে ভালো লাগে বিএফসির বার্গার। এর আগেও আমি অনেক জায়গার বার্গার ট্রাই করেছি, কিন্তু বিএফসির বার্গার হচ্ছে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বার্গার। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন আমরা বিএফসি থেকে বের হয়ে যাব। আসলে খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। যেতে যেতে দেখা মিলল ঝিলমিল বেলুনের, তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তারপর চলে আসলাম পিঠার দোকানে। এখানে হরেক রকম ভর্তা দিয়ে চিতই পিঠা, ভাপা পিঠা বিক্রি করা হয় এবং সাথে রয়েছে মালপোয়া, পাটিসাপটা এবং কুলি পিঠা। তো আমি আজকে ট্রাই করব কুলি পিঠা। আমার কাছে পুলি পিঠা অনেক ভালো লাগে। যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি পছন্দ করেন না, তাই তার এক্সপ্রেশন এরকম হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আরও অনেক ফাস্টফুড আইটেম ছিল, বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন ফ্রাই। তো এগুলো আজকে আর ট্রাই করবো না, অন্যদিন করব। তারপর চলে গেলাম ফুচকার দোকানে। এটা হচ্ছে তালতলার বেস্ট ফুচকা। যারা তালতলার ফুচকা ট্রাই করেছে তারাই একমাত্র বলতে পারবে যে এটা কত মজার। তো আমি কখনোই তালতলার ফুচকা মিস করি না। আমার মতো কার কার তালতলার ফুচকা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কখনো যদি আপনারা তালতলায় এসে থাকেন তাহলে তালতলার ফুচকা মাস্ট বি ট্রাই করবেন। আর আমার হাজব্যান্ড আমাকে স্পেশাল ফিল করানোর জন্য ফুল কিনে দিচ্ছে। এই মুহূর্তটা আমার জন্য খুব সুন্দর এবং বিশেষ। ফুল ভালোবাসার প্রতীক। আজকের দিনে এটা আরও বেশি বিশেষ হয়ে উঠেছে। ফুলগুলো অনেক সুন্দর। ধন্যবাদ তোমাকে এই বিশেষ দিনে আমাকে আরও স্পেশাল ফিল করানোর জন্য। তোমার এই চেষ্টা আমাকে কতটা খুশি করেছে সেটা বলে বোঝাতে পারবো না। এই ফুলের মতোই আমাদের ভালোবাসা সারা জীবন সতেজ আর সুন্দর থাকুক। তারপর চলে গেলাম খেলনার দোকানে। আমাদের পুচকে বাবুর জন্য কিছু খেলনা কিনবো এবং সে এই খেলনাগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। তারপর তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে আমরা কথাবার্তা সেরে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো আজকে আমি একটু বাবার বাসায় যাব। আমার মা অনেক বেশি অসুস্থ, তার সাথে একটু দেখা করতে যাব। তার অনেকদিন যাবর হচ্ছে জ্বর, ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম তার সাথে একটু দেখা করে যাই। তারপর দেখি মা আমার জন্য পছন্দের গ্রিল আর নানরুটি রেখে দিয়েছে। মা আমার পছন্দের খাবার কখনোই আমাকে রেখে খান না। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় এসে আগে আমার পুচকে বাবুর গিফটটা তার হাতে দিয়ে দিলাম এবং সে এই গিফট পেয়ে কতটা খুশি তার রিয়াকশন দেখলেই আপনারা বুঝবেন। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে একসাথে থাকতে পারি। বিবাহবার্ষিকী উপলক্ষে সে আমাকে কী কী গিফট দিল দেখতে হলে চোখ রাখুন পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।